থানায় এবার কনস্টেবল সেজে রসিক এবং মন্দিরা ঢুকে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা এবং ক্রান্তের উপরে আগের দিন রাতে বেধড়ক অত্যাচার হওয়ার ফলে ওরা এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে কনস্টেবল সেজে মন্দিরা নীলাঞ্জনার কাছে গিয়ে বলতে থাকে যে নীলাঞ্জনা, নীলাঞ্জনা তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা যখন আধো আধো চোখে নীলাঞ্জনা যখন মন্দিরাকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কেন জানি আমার মনে হচ্ছে যে আমার সামনে মন্দিরা দাঁড়িয়েছে, কিন্তু মন্দিরা এখানে কী করে আসতে পারে? ওর এখানে আসাটা তো যথেষ্ট পরিমাণে রিস্কি। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে নীলাঞ্জনা তুমি কোনো মতে ভুল দেখছো না, তুমি সম্পূর্ণরূপে ঠিক দেখছো। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি এবং রসিকও এসেছে তোমাদের সকলের সঙ্গে দেখা করার জন্য। রসিক গিয়েছে ক্রান্তি ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য এবং আমি এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার খোঁজ নেওয়ার জন্য। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলাঞ্জনা ছুটে এসে মন্দিরাকে বলতে থাকে যে মন্দিরা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখানে কেন এসেছো? তোমার জীবনে ঝুঁকি আছে, সেই সব রকম ঝুঁকি নিয়েও তুমি কেন এখানে এসেছো বলো তো? তোমার ক্রান্তি ভাই যদি একবার দেখতে পায় তোমাদেরকে এখানে, তুমি ভাবতে পারছো যে তোমার ক্রান্তি ভাই তোমাদের টেনশনে আর্ধেক হয়ে যাবে? শুধু শুধু তুমি সেটা চাও না, তাহলে কেন এসেছো বলো তো? আরও বেশি বিপদ বাড়াতে। এমনিতেই কি আমাদের দলটা তুমি ভেঙে ফেলার জন্য উঠে পড়ে লেগেছো নাকি? আমি কিছুই বুঝতে পারছি না, উদ্দেশ্যটা কি তোমার? আগে তুমি আমাকে এটা বলো। ঠিক সেই মুহূর্তে মন্দিরা বলতে থাকে যে নীলাঞ্জনা, তুমি একটা জিনিস ভেবে দেখেছো যে ক্রান্তি ভাই এবং তোমরা যদি এরকম লকআপে আটকা পড়ে থাকো, আমাদের দলটার কী হবে? আমাদের দলটা তো রীতিমতো ভেঙে চুরমার হয়ে যাবে এবং আমাদের দলের ঐক্যবদ্ধতা তো শুধুমাত্র কমান্ডারকে দিয়ে এবং তোমাকে দিয়ে। তোমরাই যদি এখানে থাকো তাহলে আমরা কী করে ওখানে ভালো থাকতে পারি বলো তো? গ্রামে কেউই ভালো নেই এবং আমাদের মাথা কাজ করছে না যে আমরা গ্রামের মানুষদের মুখে দুবেলা দুমুঠো ভাত কী করে তুলে দেবো। এবং তার জন্য যে করেই হোক না কেন, যে কোনো মূল্যে তোমাদেরকে এখান থেকে বার করতেই হবে আমাদেরকে, এবং তার জন্য যা যা উপায় অবলম্বন করার সেই সকল উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে। এবং সেই প্ল্যানটাই তোমাদেরকে বলার জন্য আমরা এখানে এসেছি। আমরা একটা উপায় বের করি যাতে করে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি ঠিক বুঝতে পারলাম না। অন্যদিকে রসিক যখন ক্রান্তের কাছে গিয়ে বলতে থাকে যে ক্রান্তি ভাই, তোমার কাছে একটা আইডিয়া নিয়ে এসেছি, এবার তুমি শুনে বলো তো ঠিক কেমন হয়েছে? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এত বড় একটা ঝুঁকি নিয়ে তোরা এখানে কেন এসেছিস বলতো? এবার যদি তোরাও ধরা পড়ে যাস তাহলে বুঝতে পারছিস আমাদের দলটা ক্রমশ কমে আসবে, দলের মধ্যে মানুষ, এবং ওরা তো আতঙ্কিত হয়ে পড়বে। তাহলে তোরা এত বড় রিস্ক নিয়ে কেন এখানে এসেছিস? ঠিক সেই মুহূর্তে রসিক বলতে থাকে যে ক্রান্তি ভাই, তুমি একদম টেনশন করো না। ওরা তোমাদের উপরে এরকম নির্মম নির্যাতন করছে, তো তোমরা শুধু একবার এখান থেকে বেরো, তারপরে দেখো ওদের সব কটাকে কী করে সাহায্য করে। আর ওই অফিসার খানকে তো আর ছেড়ে কথা বলবো না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কী বলার জন্য এসেছিস তাড়াতাড়ি বল, এবং এই কনস্টেবল পোশাকে তোরা কেন এসেছিস? ঠিক সেই মুহূর্তেই রসিক বলতে থাকে যে আর ক্রান্তি ভাই, এখানে যদি আমরা স্বাভাবিকভাবে আসতাম তাহলে নিশ্চয়ই কেউ আমাদেরকে ঢুকতে দিত না, এবং তার থেকে বড় কথা আমাদেরকে ওরা চিনে ফেলতে পারতো, সেরকম একটা আতঙ্কে থাকতে হতো আমাদেরকে। তার জন্য সেই আতঙ্ক এড়ানোর জন্য আমরা রীতিমতো এই ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হয়েছি। তুমি আগে আমাদের প্ল্যানটা শোনো। তোমাদের উপরে এই নির্যাতন যখন ওরা চালিয়ে যাচ্ছে, তাহলে নির্যাতনটাকে কাজে লাগে আমরা বরঞ্চ তোমাদেরকে এখান থেকে বার করার একটা সুযোগ খুঁজবো, এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তোমাদেরকে আরও বেশি অসুস্থ হয়ে যেতে হবে, যাতে কিনা ওরা তোমাদের অসুস্থতাটা দেখে তোমাদেরকে হসপিটালাইজ করতে বাধ্য হয়, এবং তোমাদেরকে হসপিটাল থেকে নিয়ে আমরা লাপাত্তা হয়ে যাবো, এবং তারপরে পুলিশ তোমাদেরকে নাগালও পাবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।